প্রিয় বন্ধুরা, স্মার্ট পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যারা বর্গমূল নির্ণয় নিয়ে খুব কনফিউশনের মধ্যে রয়েছে, ক্যালকুলেটর ছাড়া বর্গমূল তারা নির্ণয় করতে জানোই না, বা যাদের অনেক সময় লাগে বর্গমূল নির্ণয় করতে এবং অনেক সমস্যার মধ্যে রয়েছে, তোমাদের সেই সমস্যার জায়গাটাকে লক্ষ্য করেই আজকে আমি এই ক্লাসটি আয়োজন করেছি। আশা করি এই ক্লাসটির মাধ্যমে তুমি স্মার্টভাবে স্মার্ট পাঠশালার সাথে বর্গমূল নির্ণয়ের স্মার্ট টেকনিকটি তুমি জানতে পারবে। তো কথা না বেরে চলো দেখি আমাদের আজকের ভিডিও ক্লাসে কী রয়েছে। দেখো বন্ধুরা, আমি এখানে মোট কতগুলো বর্গমূল নিয়েছি এবং এখানে দেখো 2 ডিজিট, 4 ডিজিট, 6 ডিজিট এই বড় বড় সংখ্যাগুলো বর্গমূল কীভাবে নির্ণয় করা যায় সেগুলো আমি শিখতেছি। প্রথমত হচ্ছে 1 নম্বরটা আমি আসো অ্যান্সার করে দেখি। এখানে বলছে কি 81, 81। এই 81কে বর্গমূল নির্ণয় করতে হলে আমরা স্বাভাবিকভাবে কিন্তু ক্যালকুলেটর দিয়ে রুট ওভার বের করে ফেলতে পারি, কিন্তু আমরা এটা না করে যদি চাই যে নিজেরা আমরা ক্যালকুলেটর ছাড়া সহজে বর্গমূলটাকে নির্ণয় করবো, তাহলে ভিডিওটা তোমার জন্য। তো কথা হলে চলো শুরু করি আমাদের আজকের এই ক্লাসটি। তো দেখো, যখন তুমি জোড় সংখ্যার বর্গমূলগুলোকে পাবে, জোড় সংখ্যাগুলোকে পাবে, তখন তোমার প্রথম কাজ হচ্ছে কি সংখ্যাগুলোকে আলাদা করে ফেলো, সমান 2 ভাগে ভাগ করে ফেলো। দেখো এখানে কিন্তু 2টা ডিজিট, তো আমি করবো কি 2টা ডিজিটকে ভাগ করে ফেলবো। তাহলে ভাগ করলে কি হচ্ছে, দেখো তো এই 8 হচ্ছে একটি ডিজিট আর 1 হচ্ছে একটি ডিজিট। তো আমি এই যে 8 + 1 = 9। তাহলে আমার 81-র বর্গমূল আমি বলতে পারি কি 9। তোমাদের যাদের হাতে ক্যালকুলেটর রয়েছে তারা ক্যালকুলেটর চেপে দেখো, অবশ্যই এর বর্গমূল কিন্তু 9। তাহলে বন্ধুরা, আশা করি আমি এই ট্রিক্সটা বুঝতে পেরেছো। দেখো আমি তোমাদেরকে ইতিমধ্যে বলেছি, যখন তোমার জোড় সংখ্যা থাকবে ওইটাকে তুমি সমান ভাগে ভাগ করে ফেলো এবং ওই 2টা ভাগে যোগ করে ফেলো। যেমন দেখো এখানে আছে √2025 অর্থাৎ 2025। এটা কিন্তু এখানে ধর 4টা ডিজিট রয়েছে, তো আমি যদি প্রথম 2টা ডিজিট আমি এখানে লিখি এবং যদি আমি পরের 2টা ডিজিট আমি এখানে লিখি, তাহলে 20 আর 25 যোগ করলে যোগফল হচ্ছে 45, অর্থাৎ √2025 এর বর্গমূল হচ্ছে 45। দেখো এরপর যে আমি 3025-এর বর্গমূল নির্ণয় করতে চাই, তা দেখো তো আমি মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু 3025-এর বর্গমূল নির্ণয় করতে পারি। দেখো এখানে হচ্ছে 30, 35, 25। তা আমি তাহলে দেখো এখানে কি হচ্ছে 30 আর 25। তা আমি 30 আর 25 লিখলাম, হলো 55। তাহলে বন্ধুরা, তাহলে হলো কত 55। তাহলে 3025-এর বর্গমূল হচ্ছে 55। চলো এবার আমরা একটি 6 ডিজিটের বর্গমূল করি। দেখো এখানে রয়েছে 4,94,209। এই সংখ্যাটার বর্গমূলটা আমরা কত সহজে নির্ণয় করতে পারি। তুমি ঘড়ি দেখো, মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু আমি এটা বর্গমূল নির্ণয় করতে পারি। যেহেতু এখানে 6টা ডিজিট, আমি করবো কি এটাকে 2টা ভাগে ভাগ করবো। দেখো 3 ডিজিট 3 ডিজিট, তাহলে 3 ডিজিট আমি পাচ্ছি কি 494 যোগ 209। তাহলে 494-এর সাথে 209 যোগ করলে আমার যোগফল হচ্ছে 703। তাহলে বন্ধুরা, 4,94,209-এর বর্গমূল হচ্ছে কি 703। আশা করি আমরা বর্গমূল নির্ণয়ের এই সংক্ষিপ্ত ট্রিক্সটা, আমরা এই স্মার্ট ট্রিক্সটা স্মার্ট পাঠশালার সাথে ভালোই বুঝতে পেরেছি। তাহলে বন্ধুরা দেখো এখানে দেখেছি 9,98,001 এর বর্গমূলটা কী হবে, তোমরা এই বর্গমূলটা এই পদ্ধতিতে করে কয়েক সেকেন্ডে করতে পারো। ফলসহ আমাকে কমেন্ট বক্সে জানাও। যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেশি বেশি শেয়ার করে দেবে, যাতে তোমার বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবাই যাতে এই চ্যানেল থেকে উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।